মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবারের ব্লগ শুরু করছি এখন একটু বেলা করে। তো আজকে ব্লগের সকালটা কিন্তু ঋষিকে দিয়ে, মানে ঋষি বলল যে মা আজকে আমি আমার খাবারটা বানাবো। সকালে মঙ্গলবার সকালবেলা পড়া থাকে, ওর আর্টস গ্রুপ, তো পড়ে এসে গেছে 8:30 পৌনে 9টায় এসে যায়। তো এখন 9:30 মতো প্রায় বাজে। এসে ফ্রেশ হয়ে একটু কথা টথা বলে দুজনে তারপর রান্নাঘরে এসেছে। তো আমার না গতকালকে রাত্রের কিছুটা ভাত আছে, তো ওই জন্য ও বললো মা আমি ভাতটা ভেজে নিচ্ছি। এইবার কী দিয়ে ভাজতে, মটরশুঁটি নিয়েছে কয়েকটা, হলুদ, লবণ, ডিম দিল, দেখতে পেলে 2টো ডিম দিয়ে দিয়েছে। তো সেইভাবে ভাতটা ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, ডিম কিন্তু আলাদা ভেজে তুলে নিয়েছে, ভাতের সাথে উনি আজকে আর যেরকম ভেজে দিই সেরকমভাবে খাবে না। দেখো আমি স্প্যাচুলাটা ঋষির হাত দিয়ে ধরে আমি একটু ওকে শিখিয়ে দিচ্ছি যে এইভাবে নাড়তে। আর জানো তো এইগুলো ফ্রাইং প্যানের মতন, মানে কীরকম যেন অন্য পাত্র, মানে কড়াইয়ের মধ্যে দিলে না নাড়লে পড়ে যায়। তো ঋষি আবার একটু হালকা করে ধরে নিয়েছে আর এবার নিজে একা একা করছে। তো আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর দেখো আমার গ্যাসের টেবিলটার কি অবস্থা। তো যাই হোক, ও নিজের খাবার বানিয়ে, ওর তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে, আমি আর সকালে আজকে কিছু খাইনি, এত দেরি করে চা বিস্কুট খেয়েছি না, পেটটা আমার ভার ভার লাগছে। তো ভাবলাম আর খাবো না, একবারে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। তো দেখো আমি একটু বেগুন ভাজা বানাবো, একটু লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ওইদিকে অন্য কাজ সারতে থাকবো ভাত বসানোর জন্য। এবারে চিনির দানাগুলো জানো তো কি বড় বড়, বাজারে মনে হয় এবারে এরকমই চিনি এসেছে। রান্নার জন্য 2 দোকান থেকে 2 রকমভাবে আনলাম, কিন্তু দেখলাম কি সেমি, দেখো দানাগুলো কত বড় বড়, কিন্তু এর আগে মানে যে কবার এনেছে এত বড় বড় দানা কিন্তু নয়। তো যাই হোক আমি ওগুলো রেখে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম ওদিকে। তা ঋষি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একটু এই ঘরে এসে বসলো। পড়াশোনার তো যেরকম অবস্থা সে একরকম এত চঞ্চল, আর কি বলবো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। এই ঢাকাটা জানো তো, নতুন যে কড়াইটা কিনেছে সেটার, কিন্তু এই ফ্রাইং প্যানগুলোর মধ্যেও বেশ ঢাকাটা হয়ে যায়। তো বেগুনটা ভেজে নিলাম। এবার আজকে না একটু অন্যরকমভাবে একটু ডিম ভাজছি। দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা আর কেটে টেটেও দিইনি, মানে ধুয়ে গুছানো ছিল, এইভাবেই দিয়ে দিয়েছি। কয়েকটা বেশ মটরশুঁটি, একটু লবণ, একটু হলুদ আর 2টো ডিম দিয়ে দিয়েছি। তো সত্যি বলছি এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ডিম ভাজাটা। তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার কিন্তু ট্রাই করতে পারো, সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে, তোমাদেরও ভালো লাগবে। তো আমি খেতে বসে গেছি, কারণ সকালে টিফিনও সেরকম খাওয়া হয়নি, খুবই খিদে পেয়েছে। আমি বেগুন ভাজা দিয়ে না ঘি ভাত খুব ভালো খাই। আমি এখনও ওই বাড়িতে গেলে মা বলে যে, আমার বৌদি যেহেতু রান্না করে বলে বৌমা ওকে একটু বেগুন ভেজে দাও তো, বা বৌদিও সেটা জানে, ওই জন্য ভেজে রেখে দেয়। আমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে একটু লবণ দিয়ে ভাতটা খেতে। এখন ডিমটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো সত্যিই বলছি, যখন খাচ্ছিলাম তখনই মনে মনে ভাবছিলাম যে সত্যিই খুব ভালো হয়েছে। ঋষি একটু পরে খাবে, যেহেতু সকালে ভাত খেয়েছে। তো যা সারা দুপুর কেটে গেছে, ফ্রেশ হয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন এসে গেছি একটু রান্নাঘরে। জানো তো 2টো বিট ছিল, মানে বিটগুলো নষ্ট হচ্ছিলো, কারণ কদিন ধরেই দেখেছো তোমরা বিটের আইটেম রান্না এসব করেছি। তো ভাবলাম কি এটাকে কিছু বানিয়ে ফেলি, ঋষি একটু টিফিনও খেয়ে যেতে পারবে। পড়তে যাবে 7:30, একটু দেরি করেই তো পড়তে যায়, আজকে মঙ্গলবার আবার সায়েন্স গ্রুপ পড়া থাকে। তো দেখো আমি বিটের সন্দেশ বানিয়ে ফেলেছি। সত্যি বলছি খেতে খুব ভালো ছিল, আর শেপটা যে কত সুন্দর হয়েছে কেটেছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। যেটা ওই কিশমিশ আর দেওয়া ছিল ওটা হচ্ছে উল্টো দিকেরটা, আর এগুলো তো আলাদা রান্নার পোস্ট করব, মৌসুমি রান্নাঘরে পোস্ট করব, রিল বানিয়ে পোস্ট করব। এটা আমি ঘরটা একদিন ঋষির জন্য কিনেছিলাম, জানো তো ব্যাগে না ভেঙে গেছিলো, বেশি দামও নেয়নি, বেশ সুন্দর ছোট্ট। তো ঋষি এটাকে দেখো টেপ দিয়ে আটকে এইভাবে তৈরি করেছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করলো। এখন কিন্তু 7:25 মতন বাজে। তো ওকে পড়তে দিয়ে আসলাম, আমাদের মজাদের এখানে কাছেই, আমার অসুবিধা হয় না। দিয়ে আবারও রান্নাঘরে, আর রান্নাঘরে ছাড়া কাজ কি, কোথাও তো সেরকম একটা বেরোইও না। ওই বাজারে গেলে একটু বাজারে, তাও তো বাজারের ব্লগ সেরকম একটা নিতেও পারি না, আর এখান দিয়ে যায় টুকটাক সবজি বাজার নিয়ে নিই। তো একটু ডিম দিয়ে আবার একটা খাবার বানিয়ে নিচ্ছি, ভাবছি কি রাত্রে এটাই খাবো। যদিও ভাত আছে ওবেলার, তো ভাতটা না হয় কালকে সকালবেলা খেয়ে নিতে পারবো। তো ডিম দিয়ে এটাও বানিয়ে নিচ্ছি। এগুলো মৌসুমি রান্নাঘরেও পোস্ট করব আর রিল করেও পোস্ট করব। এটা কিন্তু প্যাকেট দুধ নয়, ওই জন্য কাঁচের গ্লাসটার মধ্যে গুলে নিয়েছি, মানে আমুল স্প্রে যে গুঁড়ো দুধ সেটা। এটা একটা খাবার বানিয়েছিলাম, মানে এটার কোনোভাবে নাম বলতে পারবো না, মানে গোলা রুটি টাইপসের, কিন্তু সব ড্রাই ফ্রুটস দিয়ে
মানে ময়দা দিয়ে অল্প একটু চালের গুঁড়ি দিয়েছিলাম। তারপরে দেখো এইভাবে বানাচ্ছি, এটাও কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর আমরা কিন্তু রাত্রে এই খাবারটাই খেয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো ও সুস্থ থেকো।